গুড ইভিনিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শিখব বীজগণিতের যোগ ও বিয়োগ, কিভাবে সহজ পদ্ধতিতে বীজগণিতের যোগ ও বিয়োগ করা যায়। সো লেটস স্টার্ট। বীজগণিতের যোগ ও বিয়োগ করার ক্ষেত্রে কিছু আমাদেরকে নিয়ম মেনে চলতে হয়। তার আগে আমাদেরকে কিছু জানতে হয়, চিহ্নের গুণ কিভাবে হয়, তারপরেই আমরা স্টার্ট করব বীজগণিতের যোগ ও বিয়োগ। মাইনাস গুণিতক প্লাস, অর্থাৎ মাইনাসের সঙ্গে প্লাসের গুণ করলে কি হবে? মাইনাস। তাহলে দুটো চিহ্নের গুণ দেখালাম আমি। মাইনাসের সঙ্গে প্লাস গুণ করলে কি হচ্ছে? মাইনাস। আলাদা চিহ্নের গুণ, দেখো এটা আছে মাইনাস, এটা প্লাস। যখনই আলাদা চিহ্নের গুণ হবে তখন তার রেজাল্ট কি হবে? মাইনাস। আবার দেখো প্লাস ইন্টু প্লাস, তার রেজাল্ট কি হবে? প্লাস। অর্থাৎ একই চিহ্নের গুণ হলে তাদের রেজাল্ট কি হবে? প্লাস। আবার মাইনাস ইন্টু মাইনাস সমান কি? প্লাস। অর্থাৎ তোমরা বুঝতে পারলে যে যখনই আলাদা চিহ্নের গুণ হবে তাদের রেজাল্ট হবে মাইনাস, আর একই চিহ্নের গুণ হলে তাদের রেজাল্ট হবে প্লাস। একই চিহ্নের গুণ প্লাস। এটাকে এভাবে পড়তে হয়, মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। আবারও বলছি, মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, এভাবে পড়তে হয়। তো বন্ধুরা, বীজগণিতের যোগ বিয়োগ করার আগে এই চিহ্নের গুণটা জানা আমাদের খুব দরকারি। তোমরা এটা অবশ্যই নোট ডাউন করবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এটা তুলে নাও, ওকে? মুছে দিচ্ছি। যদি কেউ তুলে না থাকো তার জন্য আমি পাশে করে দিলাম। মাইনাস ইন্টু প্লাস ইকুয়াল টু মাইনাস, প্লাস ইন্টু প্লাস ইকুয়াল টু প্লাস, মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল টু প্লাস। ওকে, এবারে আমরা বিয়োগটা শুরু করব। এটা পরে তুলে নেবে, শেষে তুলে নেবে, আমি তোমাদেরকে সময় দেবো। জাস্ট এটা রাখলাম তোমাদেরকে অঙ্কটা বোঝানোর জন্য। তুলে নিচ্ছি আমি তাহলে। 2a প্লাস 3b মাইনাস 5, এর থেকে কি বিয়োগ করতে হবে? b প্লাস a। কি করতে হবে? এটা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। এবার দ্বিতীয় লাইনে সমান, বাঁ দিকটা যেমন আছে তুলে নিচ্ছি। 2a প্লাস 3b মাইনাস 5। এবারে এখানেই মজার ব্যাপার আছে একটা। কি মজার ব্যাপার? এবার আমাদেরকে এই প্রথম বন্ধনী যেটা আছে এটাকে তুলতে হবে। যখনই আমরা এই বন্ধনী তুলতে যাবো কি হবে? বন্ধনীর বাইরে যে চিহ্নটা আছে সেটা বন্ধনীর ভেতরে যে দুটো রাশি আছে এ আর বি, এদের সঙ্গে কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে আমি দেখাচ্ছি কিভাবে। বি এর আগে কোনো চিহ্ন নেই, তার মানে কি চিহ্ন আছে? মনে রাখবে, যে কোনো লেটারের আগে যদি কোনো চিহ্ন না থাকে তোমরা ধরে নেবে তার আগে প্লাস চিহ্ন আছে। ওকে, লিখতেও পারো প্লাস। তাহলে আমরা চিহ্নের গুণ প্রথমে করি। এখানে চিহ্নের গুণ দেখে দিয়েছি। এই যে মাইনাসে প্লাসে গুণ করলে কি হচ্ছে? মাইনাস। এখানেও দেখো একই আছে, মাইনাসে প্লাসে গুণ করছি মাইনাস। ওকে, বি যেমন আছে চলে আসবে, হয়ে গেল। আবার দেখো মাইনাসে প্লাসে মাইনাস, এ যেমন আছে চলে এলো। বুঝতে পারলে? তাহলে মাইনাসে প্লাসে মাইনাস বি, আবার মাইনাসে প্লাসে মাইনাস এ। এবারে আমরা এই বন্ধনীটা তুলে দিচ্ছি। সমান 2a প্লাস 3b মাইনাস 5 মাইনাস বি মাইনাস এ। এবারে আমরা কি করব? সাজিয়ে নেব। দেখো এখানে এ, এখানে বি, আবার এখানে সংখ্যা, আবার বি এ এলোমেলো আছে, আমরা সাজিয়ে নিচ্ছি। 2a
মাইনাস এ, এই যে মাইনাস এ চলে এলো, প্লাস 3b মাইনাস বি। ওকে, সংখ্যাটা শেষে নিয়ে যাচ্ছি -5, সাজিয়ে নিলাম, এ যুক্ত রাশি একদিকে, বি যুক্ত রাশি একদিকে, সংখ্যাটাকে শেষে নিয়ে চলে গেলাম। ওকে, সমান। তাহলে এই দুটোর কাজ একসঙ্গে করব, কেননা এরা এ যুক্ত রাশি, আবার এই দুটোর কাজ একসঙ্গে করব, কেননা এরা বি যুক্ত রাশি। তোমাদেরকে রাফে আমি বিয়োগটা করে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। 2a থেকে a বিয়োগ করছি, এখানে করে দিচ্ছি রাফ, 2a মাইনাস a। তাহলে এই বিয়োগটা আমরা রাফে করছি, এর আগে কোনো সংখ্যা নেই, তার মানে তোমরা ধরে নেবে কি আছে, 1 আছে। যে কোনো লেটারের আগে কোনো সংখ্যা না থাকলে ধরে নিতে হবে তার আগে 1 আছে, আর কোনো চিহ্ন না থাকলে ধরে নিতে হবে তার আগে প্লাস চিহ্ন আছে। তাহলে আমরা বিয়োগ করছি, 2 থেকে 1 গেলে কত হচ্ছে, 1, এই নেমে গেল। তাহলে 1 এ, এবার 1 এর আগে কি চিহ্ন হবে, বড় সংখ্যার আগে যে চিহ্ন হবে সব সময় বিয়োগ ফলের পাশে সেই চিহ্ন হবে। এখানে বড় সংখ্যা কে, 2a, 2 এর আগে কি আছে, কিছু নেই, মানে কি আছে, প্লাস ধরে নিতে হবে। ঠিক আছে, বড় সংখ্যার আগে যে চিহ্ন সেই চিহ্ন বিয়োগ ফলের আগে হবে, +1। তাহলে বিয়োগ ফল কত হলো, +1। সাধারণত বীজগণিতে 1 এ লেখা হয় না, এ লেখা হয়, কিন্তু এর পাশে যদি তোমরা লেখো 1 এ, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা লিখেছি এ। তাহলে এই বিয়োগটা হয়ে গেল। এবারে আমাদেরকে আর একটা বিয়োগ করতে হবে, 3b থেকে b বিয়োগ করতে হবে। পাশে কি দেখাচ্ছি, 3b মাইনাস b, একই রকম, বি এর আগে কিছু নেই, মানে ধরে নিতে হবে 1 আছে, আর এখানে 3 এর আগে কোনো চিহ্ন নেই, মানে কি ধরতে হবে, প্লাস আছে। তাহলে 3 থেকে 1 গেলে 2, বি নেমে গেল। এবারে কি চিহ্ন হবে, বড় সংখ্যা 3b, ঠিক আছে, বড় সংখ্যার আগে যে চিহ্ন সেই চিহ্নটা বিয়োগ ফলের পাশে হবে, অর্থাৎ প্লাস। তাহলে কি হলো, আমাদের বিয়োগফল কি হলো, +2b। তাহলে a প্লাস 2b মাইনাস 5, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, তাহলে কত সহজে আমরা বিয়োগটা করে নিতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে না পারো, এই বিয়োগ সম্পর্কে কোনো তোমাদের কোশ্চেন থাকে, অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাবে। ওকে, তো আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, তোমরা তুলে নাও, যদি প্রয়োজন হয় রাফটা তুলে নেবে, এবং এটা অবশ্যই তুলবে। দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। চিহ্নের গুণ, এটা কখনোই ভুলবে না। এটা যদি ভুলো তোমরা বীজগণিতের যোগ বিয়োগ সবসময় ভুল করবে, সুতরাং এই চিহ্নের গুণটা সবসময় তোমরা মনে রাখবে। ছোট্ট জিনিস। ওকে, তুলে নাও, আমি 2 মিনিট দিচ্ছি তোমাদেরকে।
আশা করি তোমাদের তোলা হয়ে গিয়েছে, আমি মুছে দিলাম। আর এটা তোমরা পাবে ক্লাস 7-এর চ্যাপ্টার নম্বর 6 পেজ নম্বর 13, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে গণিত বই আছে ক্লাস 7-এর, তার চ্যাপ্টার নম্বর 6 পেজ নম্বর 30-তে এই অঙ্কটা তোমরা পাবে। এবারে আমি তোমাদেরকে বাড়ির জন্য দুটো টাস্ক দিচ্ছি, দুটো অঙ্ক দিচ্ছি। এই দুটো অঙ্ক অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে, ওকে? Number 1, 3x plus 5y minus 6, এটার থেকে বিয়োগ করবে 2a minus 3y plus b, ওকে? আর নাম্বার 2, 5a plus 6b plus 2 মাইনাস, এবারে তোমাদেরকে এখানে একটা মজার জিনিস দিচ্ছি, এখানে একটা মাইনাস চিহ্ন দিচ্ছি, তোমরা কিন্তু মাইনাসে মাইনাসে গুণটা করে নেবে অঙ্ক করার সময়, এটা টিপস দিয়ে দিলাম। 3a plus 3b minus 4, ওকে? এটা তোমাদের বাড়িতে প্র্যাকটিস করার জন্য দিলাম, তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে, এবং যদি প্র্যাকটিস করতে গিয়ে কোনো অসুবিধা হয় সেটাও আমাকে ভিডিওর কমেন্ট বক্সকে অবশ্যই জানাবে, ওকে? তো তুলে নাও, আমি আর 1 মিনিট সময় দিচ্ছি এটা তোলার জন্য। আশা করি তোমাদের সবার তোলা হয়ে গিয়েছে। তো আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার আমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে, ওকে? গুড নাইট, শুভরাত্রি।